ক্লাস 5-এর এই যে আমরা এই অঙ্কটা বারবার ঘুরে আসছে যে মধুবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচা চালায়, তার মাসিক খরচ। তাহলে এই 12,270 টাকাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 মাসের খরচ বেরিয়ে যাবে। আর সেই 7 মাসের খরচটা হচ্ছে 6 মাসের আয়, তাহলে 6 মাসের আয় সেটাই হবে। সেইটাকে আবার 1 মাসের আয় করতে গেলে 6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 7 মাসের খরচটাকে বের করে নিতে হবে, যে সেটাই লিখতে হবে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ যেটা বেরোবে সেটা করে দিতে হবে। আর 1 মাসের আয় সমান ওই যেটা আয় লিখবো 6 মাসের আয়, সেটাকে 6 দিয়ে ভাগ করে দেবো। আর ঘনবস্তু কাকে বলে? যে সমস্ত বস্তু কিছুটা স্থান দখল করে থাকে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, সেই সব বস্তুকে ঘনবস্তু বলে। যেমন উদাহরণ হবে ইট, কাঠ, ঠিক আছে, বাক্স, ঠিক আছে, বিস্কুটের বাক্স, এগুলো হবে সব ঘনবস্তু। আর টেবিল, এগুলো হবে ঘনবস্তু। ঘনক একটি বিশেষ ধরনের ড্যাশ, ঘনক একটি বিশেষ ধরনের আয়ত ঘনক। এরপরে দেখো পরবর্তী কোশ্চেন আছে, এটা সব কিন্তু ক্লাস 5-এর, হ্যাঁ, প্রশ্নপত্রের আমরা সমাধান করছি। 36 আর 48 সংখ্যা দুটির একটি সাধারণ গুণিতক লেখো। তাহলে এটা হবে 36 আর 48-এর একটি সাধারণ গুণিতক হবে 144। দেওয়া আছে ভাজক 17, ভাগফল 4, ভাগশেষ 3 হলে ভাজ্য কত? তাহলে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে 17-এর সঙ্গে 4 গুণ করবো 68, আর 3 যোগ করবো 68, 69, 70, 71 হবে ভাজ্য। শূন্যস্থান পূরণ করো। 8/11, 2/11 এমনি করে চলে গেছে, সমান 13/11 হয়েছে। তাহলে এইখানে লাগবে 3/11, এই বক্সটা যাবে 3/11, তাহলেই হয়ে যাবে 13/11। ওকে, তোমরা এগুলো করবে।